দর্শক, আমাদের সঙ্গে নির্বাচনের সার্বিক যে সবশেষ অবস্থা এই নিয়ে পর্যবেক্ষণের জন্য এসেছেন ডাকসু নির্বাচনের পর্যবেক্ষক ডক্টর খোরশেদ আলম এবং একই সঙ্গে তিনি সহযোগী অধ্যাপক গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্যার, আপনাকে আবারও স্বাগত। দুইটার যে সংবাদ ছিল সেই সংবাদে আপনি এসেছিলেন, তখনকার একটা পরিস্থিতি ছিল। আপনি তো পুরো ভোটের প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করেছেন, ভোট গণনার সাথেও আপনি সম্পৃক্ত দেখে এসেছেন কিছুক্ষণ আগেও। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি বড় যে দুটি প্যানেল বলা হয় সেই দুটি প্যানেলের পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে। কিছুক্ষণ আগে উপাচার্য মহোদয় তিনিও একটি ব্রিফ করলেন। সবকিছু মিলিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দিকেই অভিযোগের আঙ্গুলটা তোলা হচ্ছে এবং বলা হচ্ছে যে ভোটে এক ধরনের কারচুপি। এই যে অভিযোগগুলো আপনাদের পর্যবেক্ষণে কি এসেছে সবশেষ পর্যন্ত? ধন্যবাদ সাফা। আমি আজকে সারাদিন সকাল 9টা থেকে বিকেল 4:30-5টা পর্যন্ত বিভিন্ন কেন্দ্র, সবকটি কেন্দ্র পরিদর্শন করেছি। এমনকি ভোট কাউন্টিং পর্যন্ত আমি টিএসসি যে কেন্দ্র সেখানে কিছুটা সময় ছিলাম। তো আমার যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ থেকে যদি আমি বলি, তাহলে আমি শুধু একা না, আমার সাথে আরও দুজন সহকর্মী ছিলেন। আমরা 3 জন মিলে বিভিন্ন কেন্দ্র দেখেছি। বাট আমাদের যে অবজারভেশন, সেখান থেকে আসলে ভোটে কারচুপি হয়েছে বা অনিয়ম হয়েছে চরমভাবে, সেটা বলার কোনো সুযোগ আমি দেখছি না। এখন ছোটোখাটো কিছু বিচ্যুতি কিংবা মিসম্যানেজমেন্ট আমাদের চোখে পড়েছে। যেমন ধরা যাক, কেউ কেউ দাবি করেছে তাদের পোলিং এজেন্ট নিয়োগ করার ক্ষেত্রে কার্ড পেতে দেরি হয়েছে, কিংবা সকালে পেয়েছে, বা তারা যে সমস্ত কেন্দ্রকে এক্সপেক্ট করেছে সেটা কেন্দ্রে দিতে পারেনি। কিন্তু এই ধরনের অভিযোগ এসছে। আরেকটা অভিযোগ এসছে যে মানে ব্যালট পেপার দুটো দেয়া আর কি, সেই ক্ষেত্রে একাধিক ব্যালট পেপার দিয়ে দেয়া, 4টার জায়গায় 5টা দিয়ে দেয়া, কিংবা এরকম কিছু কিছু অভিযোগ। কিন্তু আমি যদি মোটা দাগে বলি, তাহলে আমি বলবো ছোটোখাটো কিছু বিচ্যুতি ছাড়া আসলে নির্বাচন সুষ্ঠু এবং গ্রহণযোগ্য বলে আমাদের মনে হয়েছে, বা আমার পার্সোনালি মনে হয়েছে। এখন এখানে যেটা হলো যে আপনার ভোটের যদি আপনি এটা দেখেন, যে আমরা দেখলাম একটু আগে আপনি নিজে বলছিলেন যে কয়েকটি হলে, বিশেষ করে মেয়েদের হলে 62% এবং 64% আপনি বলছিলেন যে ইয়ের কথা, মানে ইউনিভার্সিটি ল্যাবরেটরির কথা কিংবা ভূতত্ত্ব বিভাগের কথা। সেখানে আমরা দেখছি 64 to 62% মানে এইরকম একটা পার্সেন্টেজের ভোট কাস্ট হয়েছে, এবং সেগুলো কিন্তু মেয়েদের হল। আবার আপনি দেখেন ছেলেদের হল, আপনি বলছেন কোথাও কোথাও 85% এবং 84%, যেমন আপনি উদয়নের কথা বলছিলেন, আপনি সিনেটের কথা বলছিলেন। তাহলে যেটা দেখা যাচ্ছে যে যেহেতু আজকে একটা ছুটির দিন, অনেক নারী শিক্ষার্থী যারা বাসায় আছে কিংবা ঢাকার বাইরে আছে, হয়তো তারা ঢাকার বাইরে চলে গেছে কিংবা বাসা থেকে আসেনি, কিন্তু পুরুষ শিক্ষার্থী যারা তারা ভোট দিয়েছে অনেক বেশি মাত্রায়। স্যার, আপনি যেটি বলছিলেন, আমি বলছিলাম যে বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি, সেখানে একটি দল যদি ইলেকশনে হেরে যায়, একটি প্যানেল ইলেকশন হেরে গেলে আমরা দেখি তারা ভোট বর্জন করা কিংবা তার প্রতিহত করার এক ধরনের ঘোষণা দেয়। তো আমি মনে করি যে আমরা যদি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল থাকি, তাহলে আমার প্রতিপক্ষ নির্বাচিত হতে পারে সেরকম একটা মানসিকতা বা সহনশীল একটা পরিবেশ বা গণতান্ত্রিক মানসিকতা আমাদের লালন করা দরকার। তার কারণ আমাদের যে ভোটের অবজারভেশন, যেটা একটু আগে বলছিলাম, সেখানে বড় ধরনের কোনো কারচুপি বা অনিয়মের অভিযোগ বা আমাদের চোখে ধরা পড়েনি। এবং আমরা দেখছি যে কোনো কোনো প্যানেলের বিরুদ্ধে অভিযোগ এসছে, বাট সেই অভিযোগগুলো কিন্তু খুব বেশি আমলে নেওয়ার মতো অভিযোগ না। যেমন ধরা যাক, নির্বাচনী প্রচারণা চালানো। আমরা দেখেছি যে নির্বাচনী প্রচারণা কেউ কেউ চালিয়েছেন, কিন্তু তারা 100 গজ ডিস্টেন্স মেনটেন করে, এবং সেখানে তারা দেখা যাচ্ছে মানে প্যানেল দিয়েছে, মানে প্যানেলের যে প্রার্থী তালিকা কিংবা সেখানে আপনার প্রার্থীদের যে ব্যালট নাম্বার ইত্যাদি দিয়েছেন। সো আমি বলবো যে আমাদের এই ধরনের গণতান্ত্রিক সংস্কৃতি লালন করা দরকার, যেটা হচ্ছে যে প্রতিপক্ষ নির্বাচিত হলেও আমরা যেন তাকে অ্যাকসেপ্ট করতে পারি, সেই ধরনের মানসিকতা আমাদের দরকার। জি, ডক্টর খোরশেদ আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে জয়েন করার জন্য।